এই যে ফর্মের ইনপুট ফিল্ডের যে প্লেস হোল্ডারটা, এটা একটু আমরা দেখি কিভাবে কাজ করে। তো এই প্লেস হোল্ডার নেয়ার জন্য আমাদের আমরা এইভাবে কিন্তু একটা ফিল্ড আপডেট করতে পারতেছিলাম, মানে এটার প্রায়োরিটি চেঞ্জ করতে পারতেছিলাম। সেম ভাবে আমরা প্লেস হোল্ডারটাও নিয়ে নিব। একটা ফাংশন কল করে, মানে ভেরিয়েবল কল করে দিচ্ছি, তার মধ্যে অ্যারে হিসাবে বিলিংটা আসতেছে, বিলিং এর পরে আসতেছে ফার্স্ট নেম, তার মধ্যে আসতেছে প্লেস হোল্ডার। এইটা সমান সমান আমি দিয়ে দিচ্ছি ইউর ফার্স্ট নেম। এইটা দিয়ে দেওয়ার পরেই আমাদের কি হচ্ছে, আমাদের এইখানে প্লেস হোল্ডার হিসেবে ইউর ফার্স্ট নেমটা আসতেছে। তো লাস্ট নেমে আমাদের প্লেস হোল্ডার দরকার। তো ওইভাবে যদি আমরা আমরা এইটা কি একটু কপি করি, এই যে বিলিং বিলিং লাস্ট নেম, জাস্ট আমরা প্লেস হোল্ডারটা এখানে দিয়ে দিব, আর প্লেস হোল্ডারের একটা টেক্সট দিয়ে দেব এখানে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এই যে ওর লাস্ট নেম, আপনারা বাকিগুলো যেইগুলো প্লেস হোল্ডার নেই সেইগুলো এভাবে করে নেবেন। আমরা তাড়াতাড়ির জন্য প্রত্যেকটা করতে গেলে একই কাজ, এই জন্য রিপিট হবে, তার চেয়ে আমরা নতুন একটা বিষয় দেখি। এই যে কুপনটা, এইটা একটু কোথায় আছে দেখি, তারপর দেখি এটা আমরা এইখানে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা ইউর অর্ডারের আগে। এইখানে যেভাবে আছে ডিজাইনটা, তো আমরা কুপনটা দেখি একটু, এটা একটু কপি করে নিলাম, দেখি আছে কোথায়। কুপন, চেকআউট, আচ্ছা ফর্ম বিলিং আমরা একটু দেখি এখানে আছে কিনা। আচ্ছা এইটা অবশ্যই আছে। এই যে ফর্ম কুপন এইখানে, তো আমরা এখানে টেক্সটটা দেখতে পারতেছি ই কমার্স ফর্ম কুপন হিসেবে। আমরা একটু শিওর হয়ে নেই এটাই কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের এখানে চলে আসছে। আচ্ছা তাহলে আমাদের কুপনটা কাজ করবে কিভাবে, এখানে ক্লিক করার পর এটা এইভাবে শো করতেছে, কিন্তু আমরা ক্লিক ফাংশনটা রাখবো না, আমরা চাচ্ছি ডিরেক্ট এই পার্টটা আমাদের এইখানে শো করুক, এইখানে যেভাবে আছে এইভাবে। তো সেটা করার জন্য আমরা আমরা এখান থেকে এই ফর্মটা আমাদের কাজ করতেছে মূলত। আচ্ছা ফর্মটা আমরা কপি করে নিচ্ছি, নিয়ে আমাদের এই পার্টটা আছে কোথায়, ইউর অর্ডার, এইটা দেখি আমাদের কোথায় আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউর অর্ডার নামে একটা টেক্সট আছে, আমরা একটু এখানে কিছু দিয়ে দেখি এটা আসে কিনা। এই যে আমাদের কাজ করতেছে, তাহলে এই ফাইলটাই আমাদের ইউর অর্ডারের কাজটা করতেছে। আচ্ছা তাহলে আমাদের লাগতেছে কি, আমাদের এই যে পার্টটা আছে এটার আগে আমাদের এই কুপনটা লাগতেছে। এটা একটু এরিয়াটা কিভাবে নেই আমরা একটু দেখে নেই। আমাদের এরিয়াটা নেয়া হচ্ছে বর্ডার বিজি এর ভিতরে, এইভাবে নেয়া ডিপ দিয়ে ডিপ দিয়ে। আচ্ছা আমরা কাজ করি, আমরা এটাকে কপি করে নেই আগে। কপি করে নিয়ে MB7 MB7 এইখানে দিয়ে দেই।
আচ্ছা, তাহলে এটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা পরেরটাও নিয়ে আসি। তাহলে এইটাও আমাদের MB7 দিয়েই নেয়া। এটাও র্যাপিংটা আমরা করে ফেলি। এইটা কোন পর্যন্ত আমরা করব? এই পর্যন্ত। এইখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখি কত দূর কি হয় আমাদের। হ্যাঁ, তাহলে এখানে আমাদের চলে আসছে এটা। আমরা এই লেখাটা কেটে দিচ্ছি। ইউর অর্ডার, এবং বাকিটা চলে আসছে। আচ্ছা, ইউর অর্ডার একটু ছোট হবে, সেটা আমরা পরে দেখতেছি। আগে এইটা আমরা ডাইনামিক করে ফেলি, কুপন কোডের বিষয়টা। তাহলে কুপন থেকে আমরা এই ফর্মটা নিয়ে নিচ্ছি, কারণ ফর্মটাই আমার মূলত কাজ করতেছে। তাহলে আমরা ফর্মটা নিতে হবে কোথায়, একটু দেখে নিই এটা কিভাবে করতেছে। এটা লেভেল দেয়া আছে এইখানে, এইখানে। তাহলে লেভেল টোটাল এরিয়াটা আমরা ফর্ম হিসেবে নিয়ে নিব। আচ্ছা, আমরা ফর্মটাকে এখানে দিয়ে দেই, তারপর দেখি কিভাবে কাজ করে। ফর্মটা দিয়ে দিলাম। এইখানে এই প্যারাগ্রাফগুলো কাজ করতেছে। আর আমাদের এইখানের বিষয়টা হচ্ছে এইটা। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের লেভেল। তাহলে এই লেভেলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি। তাহলে লেভেলের টেক্সটটা আমাদের এইভাবে দিয়ে দিতে হবে, এন্টার ইউর কুপন ইফ ইউ হ্যাভ ওয়ান। আচ্ছা, এবং এইটা আমরা এখান থেকে কাট করে নিয়ে আমাদের ডিজাইনটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এই প্যারাগ্রাফটা আমাদের কাজ শেষ। তারপর আমাদের হচ্ছে এই লেভেলটার কাজও আমাদের শেষ। এখন আমাদের ইনপুট গ্রুপ হিসেবে আছে। তাহলে ইনপুট গ্রুপ, তারপর হচ্ছে ইনপুট, আমাদের প্যারাগ্রাফটা থাকবে না। তাহলে আমরা ইনপুট গ্রুপ হিসেবে এইটা নিয়ে নিচ্ছি এই লেভেলের পরেই। আর ইনপুট গ্রুপটা আমার শেষ হবে হচ্ছে এইখানে। এইটুকু ইনপুট গ্রুপের ভিতরে আমার থাকবে, একটা ইনপুট আর একটা হচ্ছে বাটন। আর হচ্ছে বাটনের আগে আমাদের আবার আর একটা ডিভ আছে। তো বাটনের আগে এইখানে ডিভটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এইখানে ডিভটা ক্লোজ করে দিচ্ছি, প্যারাগ্রাফটা কেটে দিচ্ছি। এই প্যারাগ্রাফটাও কেটে দেই। এই দুইটার আমার কাজ করতে হবে, একটা হচ্ছে ইনপুট ফিল্ডের আর একটা হচ্ছে বাটনের। তাহলে আমার ইনপুট ফিল্ডের ক্লাস ছিল কি আমার ফর্ম কন্ট্রোল, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ইনপুট ফিল্ড ক্লাস হচ্ছে আমার ইনপুট টেক্সট, না এখানে ফর্ম কন্ট্রোল, দেখি টেক্সটটা পরে কেটে দেব আগে। তারপর আইডি হচ্ছে সি কোড। আইডি এখানে কোনো আইডি নেই, আছে। তাহলে এইখানে দিয়ে দিচ্ছি সি কোড। তারপর আছে প্লেস হোল্ডার, এরিয়া লেবেল, কুপন কোড, এরিয়া লেবেল। তাহলে এরিয়া লেবেলটা আমার ওখানে নাই। এই টোটালটাই নিচ্ছি, টোটালটা ওখানে নাই। এইখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ইনপুটের কাজটা শেষ। এখন আমাদের
বাটনের কি ক্লাস ছিল সেগুলা দিয়ে দেব। বাটনের এখানে ক্লাস শুধু বাটন, এইটা আমাদের লাগতেছে। এটা দিয়ে দিলাম। টাইপ বাটন, আচ্ছা এখানে সাবমিট। আইডি বাটন অ্যাড 1 2, আইডিটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। আইডি নেই, তাহলে আইডি সহই আমাদের নিতে হবে। এই দিলাম আইডিটা। এখন এটাও মুছে দিচ্ছি। এখন দেখি আমাদের ডিজাইনটা কেমন কাজ করে। এটা হচ্ছে এই ডিবির ভিতরে, এটা এইটার ভিতরে, আর এটা হচ্ছে এখানে। তাহলে এইটা হচ্ছে MB7, এটাও MB7। এর ভিতরে আছে আমার ফর্ম, ফর্মের মধ্যে লেভেল, লেভেলের মধ্যে ইনপুট বাটন, এইভাবে। এখন দেখি আমাদের এইটা কিভাবে কাজ করে। ডিসপ্লে নান, এটা আমাদের উঠিয়ে দিতে হবে, কারণ ওইখানে ছিল ডিসপ্লে নান করা। যখন আমি এখানে ক্লিক করতাম তখন এটা ডিসপ্লে ব্লক হতো। এই দেখেন, আমরা যদি দেখি এটা কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে গেছে। এই জন্য শো করতেছে। আগে কিন্তু এটা নান ছিল ডিসপ্লে ফর্মটা। যাই হোক, আমরা এখন রিলোড দিচ্ছি পেজটা। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু আমাদের মতোই হয়ে গেছে। এখন এখানে আসছে, আমাদের আছে অ্যাপ্লাই, এখানে আসছে অ্যাপ্লাই কুপন। এটা একটু চেঞ্জ করে দিই, অ্যাপ্লাইটা দিয়ে দেব, শুধু কুপনটা কেটে দেব। অ্যাপ্লাই কুপন এইটা কেটে দিচ্ছি। তাহলে কুপনের ডিজাইনটা আমার হয়ে গেছে, আর এইটা আমার লাগবে না। এই বিলিং এর উপর এটা আমার লাগতেছে না, তাহলে হচ্ছে হ্যাভ এ কুপন। আমাদের কুপনটা ছিল কোথায় সেটা একটু দেখে নেই। চেকআউট কুপন ও কমার্স ফর্ম, চেকআউট ফর্মের উপরে এইখানে আমাদের কুপনটা ছিল। আচ্ছা, এক কাজ করে আমরা তো খোঁজাখুঁজি না করে এই কুপনের এরিয়াটাকে আমরা ডিসপ্লে নান করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে কুপন টগলটা, এটাকে আমরা আমাদের style.css এর মধ্যে ডিসপ্লে নান করে দিচ্ছি। দেখি আমাদের ওটা কাজ হলো কিনা, একটু ইনকগনিটো মোডে তাড়াতাড়ি দেখায়। অনেক সময় এটা ক্যাশ মোটেও নেয় না। এই যে আমাদের তাহলে কুপন এরিয়াটা নেই, আমাদের ডাইনামিক কুপনটা চলে আসছে আমাদের ডিজাইন অনুযায়ী। এরপর এইখানে একটু কাজ করতে হবে, খুবই সিম্পল কাজ। আমরা দেখে নেই ইউর অর্ডার, এইটা আমাদের এখানে কোন ট্যাগের ভিতরে আছে, মেবি H3 বা 4। H3 H6 এর ভিতরে আছে। H6 এর ভিতরে এই ক্লাসগুলা ইউর অর্ডারে। তাহলে আমরা ইউর অর্ডারটা কোথায় আছে একটু দেখে নেই।
এই যে এটা H3 আছে, এটা আমরা H6 করে দিচ্ছি। আর অবশ্যই ক্লাস দিয়ে দিব। আমাদের ক্লাসটা দিয়ে দিচ্ছি। চলে আসছে, কিন্তু আমাদের কালারটা লিটল বিট লাইটার। যাই হোক, ওটা একটু আপনারা কালারটা একটু চেঞ্জ করে নেবেন। এই কুলার এই আইটেমটা আমরা একটু দেখি। প্রোডাক্ট সাবটোটাল, প্রোডাক্ট, এটা এটা এইভাবে দেয়া না, এখানে কোয়ান্টিটি প্রোডাক্ট, তারপর এইখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট। এখানে কোয়ান্টিটি প্রোডাক্টের নাম, তারপর এখানে প্রাইসটা দেয়া, কোয়ান্টিটি প্রোডাক্টের নাম প্রাইস। আর আমাদের এখানে দেয়া কোয়ান্টিটি প্রোডাক্টের নাম প্রাইস। হ্যাঁ, ঠিক আছে। শুধু এইটা এই পাশে ছিল, ওইটা ওই পাশে চলে গেছে, এইটাই, আর কিছু না। আমরা যদি আরো প্রোডাক্ট অ্যাড করি, আর একটা প্রোডাক্ট অ্যাড করি, আমরা শপে যাই। এই যে, তাহলে আমাদের এভাবে সিরিয়ালি আসতেছে। প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, প্রাইস। এখানে ছিল আগে কোয়ান্টিটিটা, আর এখানে নামটা আগে। আচ্ছা, আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা আমরা একটু দেখি। ইউর অর্ডার, সম্ভবত এখানেই কাজটা হবে। একটু সার্চ করে দেখি। হ্যাঁ, আমাদের এই পার্টটাই কাজ করতেছে। সেটা হচ্ছে চেক আউট অর্ডার রিভিউ, এইটা কাজ করতেছে আমাদের। চেক আউট অর্ডার রিভিউ, অর্ডার রিভিউ অর্ডার, এইটাই দেখি আমাদের হয় কিনা। আচ্ছা, এইখানে আমরা একটু দেখি এটা আসলেই কাজ করতেছে কিনা। হ্যাঁ, এই যে আমার প্রত্যেক প্রোডাক্টের শুরুতেই আমার এই লেখাটা চলে আসছে। তাহলে এই যে প্রোডাক্ট নেম, এইটা আমরা নেমের জন্য কাজ করতেছি, আর কোয়ান্টিটিটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট সাবটোটাল, প্রোডাক্ট সাবটোটাল। তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের কোয়ান্টিটি, হচ্ছে নেম। তাহলে আমরা কি করব, জাস্ট এইটাকে কাট করে আমরা এই নেইমের আগে সিরিয়ালি দিয়ে দিলাম।
এখন আমরা দেখব এটা হয়েছে কিনা, যে আমরা নেইমের আগে কোয়ান্টিটিটা দিয়ে দেওয়ার কারণে এখানে এইটা কোয়ান্টিটি, এইটা নেইম, নেইমের আগে আমরা কোয়ান্টিটিটা দিয়ে দেওয়ার কারণে আমাদের কোয়ান্টিটির আগে চলে আসছে, নেমটা পরে চলে আসছে। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে এখানে এই যে গুণ চিহ্নটা, এটা আবার আগেই থেকে গেছে, এটা হবে এই কোয়ান্টিটি এবং নেমের মাঝখানে। তো এই গুণ চিহ্নটা মূলত এখানে এই যে স্প্রিন্ট এফ এর ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি, এইটার কারণে এখানে আমরা গুণ চিহ্নটা পাচ্ছি। তো আমরা কাজ করি, এইটা আমাদের দিতে হবে অবশ্যই কোয়ান্টিটির পরে। এটা কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে এইখানে আমরা দিয়ে দিচ্ছি, আর এখানে ডট দিয়ে কনকেট করে দিচ্ছি, আর এখানে এই এস পার্সেন্টেজ এটা কেটে দিচ্ছি, এবং এই যে পার্টটা এটা একটা স্পেসের জন্য এই আগে একটা স্পেস দিয়ে দিচ্ছি আমরা। এইটা হচ্ছে গুণ চিহ্নের জন্য, গুণ চিহ্নর পরে একটা স্পেস, আগে একটা স্পেস। এখন দেখি আমাদের ঠিকমতো কাজ করে কিনা। এই যে আপনারা দেখতেছেন আমাদের আগে কোয়ান্টিটিটা চলে আসছে, তারপরে এটা চলে আসছে আমাদের এখানের মতোই। এখন এইটার বোল্টটা আমাদের সরিয়ে দিতে হবে। তো বোল্টটা সরিয়ে দেওয়ার জন্য আমরা স্ট্রং এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে ফন্ট ওয়েট নরমাল। আমরা আগেও ইউজ করেছিলাম এটা। এই যে আমাদের বোল্টটা কিন্তু চলে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে এগুলো আপনারা নরমাল করে নেবেন ওইভাবে দেখে। পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথডের কোনো অপশন আছে কিনা? আচ্ছা, পেমেন্ট মেথড এখানে আমাদের অ্যাড করা হয় নাই, এই জন্য পেমেন্ট মেথড শো করতেছে না। আচ্ছা, আমরা দেখি আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। ই-কমার্স কুপনটাও দিয়ে দেখি আমাদের। দিলাম টেস্ট, টেস্ট কুপন। এটা হচ্ছে আমাদের কুপন কোড, এখানে রেখে দিচ্ছি। এইখানে আমাদের কুপন অ্যামাউন্ট এখানে 108 আছে। তো আমরা এক কাজ করি, কুপন অ্যামাউন্ট 10 দিয়ে দেই। এক্সপায়ারি দিয়ে দিচ্ছি, আজকে আমাদের 4 তারিখ, এখানে 6 দিয়ে দিলাম। পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখি আমাদের কুপনটা কাজ করে কিনা। রিলোড দিলাম।
108 আছে, আমরা এখানে কুপনটা দিয়ে দিচ্ছি। ওহো, আমরা এইগুলা পূরণ করি নাই। পেমেন্ট মেথড নাই, এই জন্য এটা কাজ করতেছে না। আচ্ছা, আমরা পেমেন্ট মেথডটা দেখি। ও কমার্স, পেমেন্টস, আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে দিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি। সবগুলো আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, দেখি কি হয়। সেভ। আচ্ছা, তাহলে আমাদের পেমেন্ট মেথড এইভাবে চলে আসছে। এটা আমাদের ডিজাইন করতে হবে। ডিফল্ট যদি আমরা ক্যাশ অন ডেলিভারি ক্লিক করি, তাহলে এবার দেখি আমাদের কি হয়। হ্যাঁ, আমাদের ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে। তাহলে আমাদের এই জায়গায় কাজ করতে হবে একটু। এখানে আমাদের ডিজাইনের মতো এইভাবে রেডিও বাটন দিয়ে দিতে হবে। যেটাই ক্লিক করব সেটাই সিলেক্টেড হয়ে থাকবে। তারপর একটা এই বাটনটা আমরা আপডেট করে দিব। এটা সরি, চলে গেছে। আচ্ছা, আমরা এরপর পরবর্তীতে দেখবো। এখন আপাতত